এখন থেকে আর কোনো দালালের হাতে নয়, নিজে নিজে ঘরে বসে খতিয়ানের আবেদন করুন আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ দিয়ে। মাত্র 100 টাকা ফি পরিশোধ করুন। খতিয়ানের আবেদন কিভাবে করতে হয় সেই প্রসেস নিয়ে আজকের এই ভিডিও। তবে মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করার জন্য রিকোয়েস্ট থাকছে, কারণ এরকম নতুন নতুন আপডেট ভিডিও প্রতিদিনই আমার চ্যানেল হচ্ছে। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসলাম। তবে ভিডিও শুরু করার পূর্বেই অবশ্যই আপনাদের অবগত করা উচিত, আমরা ইতিপূর্বে কিন্তু ই-পর্চা নামক অ্যাপসে খতিয়ানের আবেদন করেছিলাম এবং সেখানে আবেদন করতে ই-পর্চা অ্যাপসে সরকার পক্ষ থেকে ই-পর্চা নামক অ্যাপসটি সংস্কারের জন্য নিয়ে আর সংস্কার করতে পারেনি। এমত অবস্থায় সরকার পক্ষ থেকে একটা ওয়েবসাইট আমাদের খুলে দিয়েছে। সেই ওয়েবসাইটে আমি আপনাদের কিভাবে খতিয়ানের আবেদন করতে হয় সেই প্রসেসটাই এখন দেখাবো। তো কথা না বাড়িয়ে আমি আমার ঘরে থাকা কম্পিউটার দিয়ে কিভাবে খতিয়ানের আবেদন করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। তো সর্বপ্রথম আপনার যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে হবে। আমার ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদের দেখাচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে নিউ ট্যাব নামক একটা অপশন সিলেক্ট করতে হবে। lmrsland.gov.bd ওয়েবসাইটটি চলে আসছে। আমি এখন সার্চ বাটনে আমার কিবোর্ড বাটনে প্রেস করব। কিবোর্ডে এন্টার প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখন আপনারা যেটা করবেন, সর্বপ্রথম আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। না রেজিস্ট্রেশন করে আপনাকে আপনার প্রোফাইলটা অবশ্যই 80 থেকে 100% করে নিতে হবে। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে দেখেন একটা নেম ইন ইংলিশ লেটার, এখানে বলতেছে যে ইংলিশ লেটার দিয়ে একটা নাম লিখতে হবে এবং এখানে মোবাইল নাম্বার দিতে বলতেছে। আপনার যে মোবাইল আছে সেই মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এটি একটি স্ক্যাপস নাম্বার দিয়ে রাখছে, এটি আমি এখানে নিচে শো করব। FW এই স্ক্যাপসার নাম্বারে যে বক্সে যে নাম্বারটা দেওয়া আছে হুবহু নাম্বারটা আপনি ইন্টার দ্য কোড লেটার ফ্রম ক্যাপস এখানে শো করতে, যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটাই আপনার এখানে লিখবেন। এর অন্যথা হলে কিন্তু আপনার ফোনে মেসেজ আসবে না। এখন আমি মিলাই নেই, FWZEDDB সাবমিট করি। আমাকে বলছে যে এই নাম্বারটি আপনার ইতিপূর্বে ব্যবহৃত হয়েছে, তাহলে আমাকে অবশ্যই অন্য নাম্বার দিতে হবে। আপনারা যদি এরকম মোবাইল নাম্বার দিয়ে যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু নেবে না। অবশ্যই আপনাকে, এখন আমার যেহেতু এই নাম্বারে করা আছে, তো এখন আমি লগ ইন করব। লগ ইন, এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলাম। তারপরে এখানে একটা পাসওয়ার্ড সেট করছি, সেই পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। আর এখানে এখন ক্যাপস নাম্বারটা দিয়ে দিব, LRUIGV। এখন আমি লগ ইন করলাম। লগ ইন অপশনে ট্যাপ করলাম। দেখেন আমার এখানে প্রোফাইলটা 80%, এখানে আমার প্রোফাইলটা 80% কমপ্লিট দেখাচ্ছে। তার মানে আমার প্রোফাইলটা রেডি করা আছে। আমার প্রোফাইলে একটু মাই প্রোফাইলে একটু যাই। মাই প্রোফাইলে গিয়ে আপনি অবশ্যই যখন প্রোফাইলটা রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে অবশ্যই এই আপডেটগুলো দিতে হবে। না দিলে আপনার এই 80% প্রোফাইল ইমপ্রুভ হবে না। আর 80% ইমপ্রুভ না হওয়া পর্যন্ত আপনাকে কখনোই আপনি খতিয়ানের আবেদনও করতে পারবেন না। সো আপনি অবশ্যই এই প্রোফাইলের আপনি যে ভেরিফাই অ্যাকাউন্ট নম্বর, চেঞ্জ পাসওয়ার্ড,
আমি আপডেট প্রোফাইল ইনফরমেশনে ক্লিক করলাম। এখানে আপনার নাম, প্রথমে প্রোফাইলে দেখেন নাম, তারপরে ইংলিশ নেম, তারপর ফোন নাম্বার, যদি ইমেল থাকে তাহলে ইমেল দিবেন, না হলে দরকার নাই। তারপরে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, বাংলা, ইংলিশ, আপনি মেরিড না আনমেরিড সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখ, তারপরে রিজন সিলেক্ট করতে হবে, তারপর জেন্ডার, তারপর ন্যাশনাল আইডেন্টি নাম্বার, এখানে আপনার জাতীয় পরিচয়পত্রে যে নাম্বার আছে এই নাম্বারটা এখানে সেট করে দিতে হবে। ব্লাড গ্রুপ এগুলো তেমন প্রয়োজন হয় না। তবে নিচে আছে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনাকে যে অ্যাড্রেস আপনার আইডি কার্ডে আছে সেই অ্যাড্রেসগুলো দিয়ে এই যে নিচে এখানে আপডেট অপশন আছে, এই আপডেট অপশনে ক্লিক করতে হবে। এই পাশে দেখেন আপনার প্রোফাইল ভেরিফাইড, এনআইডি নাম্বার, ইমেল নাম্বার লেখা আছে ভেরিফাইড। এখন যদি আমি আপডেটে ক্লিক করি তাহলে আমার প্রোফাইলটা এরকম 80%, আপনার প্রোফাইলেও এরকম 80% দেখাবে। তো আমি প্রোফাইল আপডেটের জন্য ক্লিক করলাম। এখন আমার প্রোফাইল আপডেট 80% হয়ে গেছে, তার মানে আমি এখন খতিয়ান আবেদন করতে হলে অবশ্যই আমাকে এলডি ট্যাক্সে অপশনে আমি ট্যাপ করতে হলে অবশ্যই আমাকে ল্যান্ড রেকর্ড অ্যান্ড ম্যাপ এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে হোমে ক্লিক করতে হবে। এখন আমি কি চাচ্ছি, এখানে আমার অপশন চলে আসছে মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপ, হুকুম দখল, উন্নয়ন ইত্যাদি অপশন আসছে। আমি তো এখন কি করব, ভূমি রেকর্ড। এরকম একটি অপশন যদি আপনার সামনে ইন্টারফেস হয় তাহলে আপনি খতিয়ানের আবেদন করতে হলে, আপনি যদি খতিয়ানের আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি ভূমি রেকর্ড ও অপশনে ক্লিক করলাম। এখন আমার কাছে এরকম ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম জানানো হয়েছে, এরকম একটি পেজ আপনার সামনে ইন্টারফেস হবে। তো এখানে লেখা আছে সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ। আমি এখন সার্ভে খতিয়ানের জন্য আবেদন করব। এখানে সার্ভে খতিয়ানের তথ্য আমাকে এখানে তথ্য দিতে হবে। তো আমার জেলা যেহেতু রাজশাহী, তাহলে আমি এখানে বিভাগ সিলেক্ট করব রাজশাহী। তারপরে জেলা সিলেক্ট করব, আমার জেলা যেহেতু জয়পুরহাট সিলেক্ট করব। তারপরে উপজেলা আমি জয়পুরহাট সদর ক্লিক করব। আমি কি খতিয়ানের জন্য আবেদন করতেছি সেই খতিয়ানটা দিব। এখানে আমি আরএসের জন্য দিচ্ছি আরএস। এখন আমার এখানে মৌজা, আমি কোন মৌজায় খতিয়ান নিব সেই মৌজাটা সিলেক্ট করে দিতে হবে। কল্যাণপুর, আমি কল্যাণপুর সিলেক্ট করলাম। আমি এখানে খতিয়ান নাম্বার দিয়েও আপনি আবেদন করতে পারবেন, আপনার যে খতিয়ানের যে নাম্বার আছে সেটা দিয়ে আবেদন করতে পারবেন। তাছাড়াও আপনি দাগ নাম্বার দিয়ে আপনি আবেদন করতে পারবেন। আমি কল্যাণপুরে খতিয়ান নম্বর 120 দিলাম। এখানে আমার খতিয়ান চলে আসছে দং জসিমউদ্দিন মণ্ডল, সায়েদ আলী মণ্ডল। আমি খতিয়ানের উপর ডবল ক্লিক করলাম। এখন আমার খতিয়ানটা চলে আসছে, আমি যে খতিয়ানটা চাচ্ছিলাম সেই খতিয়ানটা চলে আসছে। আমার খতিয়ান নম্বর 100 এরকম খতিয়ান চলে আসছে। তাহলে আমি এখন কি করব, অবশ্যই আমাকে খতিয়ানের আবেদন করতে হলে এখানে নিচে লেখা আছে ঝুড়িতে রাখুন অথবা সংশোধন প্রয়োজন। আমি খতিয়ানের আবেদন করতে চাচ্ছি, এই জন্য আমি ঝুড়িতে রাখব। ঝুড়িতে রাখার পর আমাকে বলছে খতিয়ান ঝুড়িতে যোগ হয়েছে। তাহলে আমি এখন ঝুড়িতে, এই যে এখানে একটা ঝুড়ি আছে, এই ঝুড়িতে আমি ক্লিক করব। আমি এখন কি করব, আপনার এখানে ইন্টারফেস চলে আসছে খতিয়ান মৌজা ম্যাপ। তাহলে আমি খতিয়ান আবেদন করব, এই জন্য খতিয়ান সিলেক্ট করব এবং আবেদনের ধরন আমি অনলাইনে নিব না অফলাইন সার্টিফাইড কপি। আমি যদি অনলাইন কপি নেই
তাহলে অনলাইন সিলেক্ট করব। আর সার্টিফাইড কপি বলতে যে কপিটা সরকার পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট সাহেব সিলমোহর দিয়ে আমাকে দিবে সেটি হলো সার্টিফিকেট কপি। আর অনলাইন কপিটা এখানে কোনো ম্যাজিস্ট্রেট বা ভূমি উন্নয়ন কর্মকর্তা কোনো সিল স্বাক্ষর থাকবে না, তবে অবশ্যই আমি সার্টিফাইড কপিটাই নিব। এখানে জেলা প্রশাসকের কার্যালয় জয়পুরহাট, এখানে আমি একটা টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পর এখানে আমাকে বলছে চেক আউট করুন। আমি চেক আউট করলাম, কিছু সময় নেওয়ার পরে এখন চলে আসছে। এখানে আপনার বলছে খতিয়ান সমূহ জয়পুরহাট, আমার খতিয়ান নম্বরটা এখানে দেখাই দিল। আবেদন ধরো আমি কি আবেদন করতেছি, সার্টিফাইড কপি। আমি এখন সেবা প্রদানের পদ্ধতি, আমি এখন কিভাবে সেবাটা নিব সে কথা বলছে। আমি যেভাবে সেবা নেব, কিভাবে সেবা নেব সেই প্রসেসটা আমাকে বলছে। যে আমি সেবার দুইটি ধরন আছে, একটা অফিস কাউন্টার, এক ডাকযোগে। আপনি যদি অফিস কাউন্টার থেকে নেন তাহলে এখানে অফিস টিকমার্ক করে দিতে হবে, আর যদি ডাকযোগে নেন তাহলে ডাকযোগে টিকমার্ক করে দিতে হবে। ডাকযোগের ক্ষেত্রে আপনার দেশের অভ্যন্তরে দেশের বাইরে সিলেক্ট করতে হবে। তবে এত ঝামেলায় না গিয়ে আমরা সরাসরি অফিস কাউন্টার নিব। অফিস কাউন্টারে নিতে আমাকে এখানে চেক প্রদানের তথ্যাদি এখানে আমাকে বলছে প্রদানের সময়সীমা 7 দিন, সম্ভাব্য তারিখ এত, খতিয়ানের ফি 100 টাকা, মোট 100 টাকা। তাহলে আমি এখানে পরিশোধের মাধ্যমের পরে নিচে দেখেন যোগফল প্রদান করুন। এখানে আমাকে অবশ্যই যোগফলটা 7, 5, 12 যোগফলটা আমাকে করিয়ে দিতে হবে। এখানে তারপরে বলছে ফি পরিশোধ করুন। ফি পরিশোধ সফলভাবে পরিশোধ করা হয়েছে। এখন আমি কি দিয়ে পেমেন্ট করব সেটা সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনার যে নগদে যদি অ্যাকাউন্ট থাকে নগদ দিয়ে, অথবা আপনি বিকাশ থাকলে বিকাশ। এখানে আপনাকে অনেকগুলো ধাপ দিয়েছে, অনেকগুলো অ্যাপস দিয়েছে, আপনি যেটাতে আপনার অ্যাকাউন্ট করা আছে সেটা দিয়ে আপনি করতে পারবেন। তো আমি বিকাশ দিয়ে এখানে বিকাশ সিলেক্ট করলাম, টিকমার্ক করলাম এবং বাই কন্টিনিউ লগ ইন দিয়ে এখানে পে দিব, পে 100 টাকা ক্লিক করব। এখন আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট চলে আসছে। আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা দেওয়ার পরে এখানে আমার নিচে দেখেন কনফার্ম আসছে। আমি এখন কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পরেই ইন্টার ভেরিফিকেশন কোড সেন্ড ইন, আপনার যে নাম্বারে বিকাশ করা আছে সেই নাম্বারে আপনার একটা 6 ডিজিটের কোড চলে যাবে। এই নাম্বারটা এখানে দেওয়ার পরে আপনাকে আপনার মোবাইল থেকে 6 ডিজিটের একটা কোড চলে যাবে। ওই নাম্বারটা এখানে বসাই দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর আপনাকে নির্ধারিত পাসওয়ার্ড চাইবে। আপনার কাছ থেকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে, আপনি আপনার কিবোর্ড দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে আপনার খতিয়ানের আবেদন হয়ে যাবে। সো গাইস, এই প্রসেসে যদি আপনি খতিয়ানের আবেদন করেন তাহলে কোনো দালাল বা হয়রানির পেরেশান হতে হবে না। মাত্র 100 টাকা দিয়ে আপনি খতিয়ানের আবেদন করবেন। খতিয়ানের আবেদন সংক্রান্ত ভিডিওটি দেখে যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।